বিয়ের পর সব মেয়েরাই তার শ্বশুর বাড়ি যায়, কিন্তু পাভি আর এলানের ক্ষেত্রে ব্যাপারটা হয় একেবারেই উল্টো। এখানে পাভি না, বরং এলানি বিয়ের পর তার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়। প্রথম প্রথম তো সবাই তার বেশ যত্ন আত্তি করতে থাকে, জামাই মানুষ বলে কথা। কিন্তু কদিন পরই শুরু হয় আসল ঝামেলা। একেই তো ইলান ছিল ঘর জামাই, তার উপর পুরোপুরি বেকার। তাই এবার ধীরে ধীরে শ্বশুর বাড়িতে তার সম্মান কমতে থাকে। তাকে দিয়ে গাধার খাটনি খাটানো হয়। বেচারা তো পড়ে যায় চরম মুসিবতে। এই বিপদ থেকে সে এখন কিভাবে উদ্ধার হবে? আর ছেলের এই অবস্থা দেখে ইলানের মাও পাভিকে সাহায্য করার জন্য করতে থাকে একের পর এক ফোন দি। শেষ পর্যন্ত কি হতে চলেছে? পাভি কি আদৌ কোনোদিন তার শ্বশুর বাড়িতে যাবে, নাকি ইলানকে আজীবনই ঘর জামাই হয়ে থাকতে হবে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প প্যার প্রেমা কালিয়া নামে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই মজার গল্পটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা জায়গায় বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। সবাই সেই অনুষ্ঠানে এসে হাজির হয়েছিল। সবাই বর আর কনেকে নিয়েই কথা বলছিল, তাদের প্রশংসা করছিল। বোঝাই যাচ্ছিল তারা সবাই এই দুজনের জন্য ভীষণ খুশি। ছেলে মেয়ের মা বাবারাও খুব খুশি ছিল। এরপর দেখা যায় একটা মেয়ে সেখানে লাইভ করতে থাকে আর সবার উদ্দেশ্যে বলতে থাকে, আজকে আপনাদের ফেভারিট ইনফ্লুয়েন্সার পার্পল পাভির বিয়ে হতে চলেছে, চলুন তাহলে তাদের বিয়ের সাক্ষী হওয়া যাক। তো এরপরই সে বর কনেকে দেখায় তাদের বিয়ের মন্ত্র পড়া হচ্ছিল। তখন সবাই লাইভে একে একে কমেন্ট করতে থাকে। বিভিন্ন জন বিভিন্ন রকমের কমেন্ট করছিল। কেউ ব্লেসিংস দিচ্ছিল, আবার কেউ মজা করছিল। সবকিছুতে বেশ ভালোভাবেই চলতে থাকে। কিন্তু এরপরে হঠাৎই দেখা যায় কোনো ওই বিয়ের মণ্ডপ থেকে দৌড়ে পালাতে থাকে, আর তার পেছন পেছন তার বরও ছুটে আসে। কিন্তু সে তাকে কোনোভাবেই আটকাতে পারে না। বরের অবস্থা তো একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল। তো এই কোণে কেন তার বিয়ে ভেঙে পালালো, এর পেছনের কাহিনী তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য চলে যায় কয়েক মাস আগে। আমরা মেয়েটাকে দেখতে পাই, সে বেশ খুশি মনে তার পছন্দের ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। এটাই কিন্তু সেই কোণে যাকে আমরা প্রথমে দেখেছিলাম, অর্থাৎ পাভি। বোঝাই যায় সে বেশ গাছ পছন্দ করে। তো সে যখন ছাদের গাছে পানি দিয়ে নিচে নেমে আসছিল, তখনই তাকে তার দাদু ডাকতে থাকে আর বলতে থাকে, টিভিটা অন করতো, নিউজের সময় হয়ে গেছে। পাভি টিভি অন করে জানায়, এখনো 5 মিনিট বাকি আছে দাদু। এই বলে সে তার দাদুকে আদর করতে গেলে তার দাদু তাকে সরিয়ে দেয়, আর পাভিও ভীষণ মজা পায়। এভাবেই সে তার দাদুর সাথে দুষ্টুমি করতে থাকে সব সময়। তাদের দুজনের মধ্যে বেশ দুষ্টু মিষ্টি সম্পর্ক বোঝাই যায়। এরপর সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি তোমার সুগারের মেডিসিন নিয়েছো? তার বাবা বলে, না সে এখনো নেয়নি। এরপর সে তার বাবার খবর নিয়ে চলে যায় মায়ের কাছে, আর তার কানে তার গাছ থেকে ছিঁড়ে আনা একটা সুন্দর জবা ফুল গুজে দেয়, আর তাকে বলতে থাকে, এখন কি বাবার মেডিসিনের কথাটাও আমি মনে রাখবো? তার মা তখন বলতে থাকে, এমন ভাবে কথা বলছে যেন পুরো জীবনটাই আমাদের খেয়াল রেখে কাটিয়ে দিবি। একদিন তো বিয়ে করে যেতে হবে, তাই না? পাভি তখন বলে, কেন? আমি কেন যাব? তার মা বলে, তো কি করবি? সারা জীবন কি এখানেই বসে থাকবি? তাছাড়া তোর অলরেডি বিয়ের বয়স হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বিয়ে করে নে, সেটাই তোর জন্য ভালো হবে। পাভি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো। এরপর সে তার বাবার ওষুধ নিয়ে তাকে খেতে দেয়। তো এভাবেই সে সবার খেয়াল রাখার চেষ্টা করে। বোঝাই যায় সে এবাড়ির লাডলি মেয়ে। তো এরপর সে তার কুকুর মোমোর সাথে একটু খুনসুটি করে। সে মোমোকেও অনেক ভালোবাসে। যাক, এরপর সে তার বাবাকে বলে, বাবা আজকে সন্ধ্যাবেলা মোমোকে স্পাতে নিয়ে যেতে হবে, তুমি যাবে তো? তার বাবা বলে, তোকে তো বলেছিলাম আমার মিটিং আছে। পাভি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নিয়ে যাব। এই বলে সে মোমোকে আদর করে সেখান থেকে উঠে যায়, আর তার ঘরে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে বলে যে এখন কিন্তু কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আমি কাজে বসতে চলেছি। এই বলে সে তার ঘরে চলে আসে আর নিজেকে একটু পরিপাটি করে নেয়। আগেই তো বলেছি সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই সে তার সেই কাজ করতেই লেগে পড়ে। তার মর্নিং ব্লগ বানাতে থাকে, এমন ভাব করে যেন সে এইমাত্র ঘুম থেকে উঠল। এরপর সে তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভালোবাসা সম্পর্কে নানান ধরনের উপদেশ দিতে থাকে। সে বলতে থাকে, প্রথম দেখাতেই কাউকে ভালো লেগে যাবে এমনটা নয়, আর ভালো লাগলেও যে তার সাথেই থাকতে হবে এমনও কোনো ব্যাপার নয়। যদি কখনো মনে হয় থাকা সম্ভব হচ্ছে না, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। তো এভাবেই সে তার লাইফটা শেষ করে। এরপরই দৃশ্য চলে যায় দুবাইতে। আমরা সেই ছেলেটাকে দেখতে পাই যাকে আমরা প্রথমে দেখেছিলাম। পাভির পেছন পেছন যে দৌড়াচ্ছিল, তো সে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার ফোন বাজতে থাকলে সে সেটা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ে। একটু পর কোনো মতে উঠে রেডি হতে থাকে। তখনই তার বাবা তাকে কল করে আর তাকে বিভিন্ন মেয়েদের ছবি দেখায় আর বলতে থাকে, এদের মধ্যে থেকে যে কোনো একজনকে পছন্দ করে নে, বিয়ের বয়স তো হয়ে গেল, তাই এদের মধ্যে কাউকে পছন্দ করে চুপচাপ হ্যাঁ বলে দেয়। মেয়েদের পরিবাররা ওয়েট করছে অ্যান্সারের জন্য, কিন্তু সে তো তার বাবার কথায় কোনো পাত্তাই দেয় না। এদিকে দেখা যায় সে খাবার তৈরি করতে করতে ঘুমে পড়েই যাচ্ছিল, আর তখন তার খাবারটাই পুড়ে যায়। বেচারা,
তখন আর না খেয়ে সে সেভাবেই বেরিয়ে যায়। আমরা দেখতে পাই সে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ছবি আঁকছিল। বোঝাই যায় সে ছবিটা বেশ ভালোই আঁকায়। ঠিক তখনই দেখা যায় তার পাশে দুজন মেয়ে এসে দাঁড়ায়, আর তাদেরকে দেখেই তো সে খুশি হয়ে যায় আর তাদেরকে ইমপ্রেস করার ট্রাই করে, কিন্তু চেষ্টা করেও পারে না। এখান থেকে দৃশ্য চলে যায় ছেলেটির কাজের জায়গায়। সবাই এখানে কনস্ট্রাকশনের কাজে ব্যস্ত ছিল, কিন্তু ছেলেটাকে দেখেই বোঝা যায় সে মোটেও হ্যাপি না, তার আর ভালো লাগছে না এই জীবন। যাক, এর পর দিনই সে সকালবেলা উঠে একটা ফন্দি করে আর ব্যাগে কিছু একটা নিয়ে চলে আসে তার কাজের জায়গায়। সেখানে আসলে তাকে সার্চ করা হয়, কিন্তু তাকে চেক করার পরও কিছুই হয় না। তাই সে গার্ডকে বলতে থাকে যে তুমি আমার ব্যাগটাও চেক করো। গার্ড তখন তার ব্যাগ চেক করতে থাকে, আর এটা দেখেই তো গার্ড চমকে যায়। আসলে সেখানে ছিল দুটো মদের বোতল। এসব নিয়ে সে অফিসে এসেছে, এটা দেখে তার বস ভীষণ রেগে যায়। আর সেও হয়তো মনে মনে এটাই চাইছিল, কারণ সে তার এই কাজ করতে করতে খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। তার বসও তাকে অনেক কথা শোনাতে থাকে যে এসব কি, তোমাকে এখনই টার্মিনেটেড করা হলো, এখান থেকে বের হয়ে যাও। আসলে সে তো এটাই চাচ্ছিল। এরপরই সে তার বাবাকে কল করে আর বলে, বাবা, তারা আমাকে জব থেকে বের করে দিয়েছে, এখন আমার কাছে আর কোনো কাজ নেই। আমি তো আমার কাজ ভালোভাবেই করেছিলাম, কিন্তু তুমি তো জানোই অফিসে কি পরিমাণ পলিটিক্স চলে, সে কারণেই এরকমটা হয়েছে। এখানে আমার কোনো দোষ নেই। এভাবেই সে তার বাবাকে ভূগোল বোঝানোর চেষ্টা করে। তার বাবা তাকে কিছু বলবে তার আগেই সে বলতে থাকে, বাবা, এখন কিন্তু আমি অন্য জবও খুঁজতে পারবো না, কারণ তারা আমার ওয়ার্ক পারমিটও ক্যান্সেল করে দিয়েছে। তার বাবার কথা শুনে বলে, কি, এটা কিভাবে করতে পারে? এরপর ছেলেটা তার বাবার সাথে আর কথা না বাড়িয়ে বলতে থাকে, মা কোথায়, মাকে দাও তো। এরপর সে তার মায়ের সাথে কথা বলতে থাকে, আর আমরা জানতে পারি এই ছেলের নাম হলো ইলান। তার মা তো তার সাথে কথা বলে ভীষণ খুশি ছিল। তো এরপর ইলান তার মাকে বলতে থাকে, মা শোনো, বাবা আমার জবের জন্য যে পরিমাণ টাকা লাগিয়েছিল তা আমি অলরেডি চুকিয়ে ফেলেছি, রিপে করে দিয়েছি। আর এখন আমার এখানে থাকাটা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে। আমি এখানে আর থাকতে চাই না। আমি আমার বাড়ি ঘর অনেক মিস করছি, তোমার হাতের বানানো মিষ্টি মিস করছি মা, আমার সবার কথা মনে পড়ে। আমার এখানে থাকতে একটুও ভালো লাগে না। আমি তো বাবার বকাঝকাও মিস করি। আমি এখানে আর থাকতে চাই না মা, আমি বাড়ি ফিরে আসতে চাই। তার মা এসব শুনে বলতে থাকে, এত বড় একটা সিদ্ধান্ত তুই এরকম হুট করে কিভাবে নিতে পারিস? আমি এখন তোর বাবাকে কিভাবে সামলাবো? ইলান তখন বলতে থাকে, মা, তুমি জানো আমি তোমাদের সবাইকে কত মিস করি। এখানে থাকলে আমি আর বাঁচতে পারবো না। তুমি কি চাও আমি সিঙ্গেলই মরে যাই? এরপর আর কি, ইলান ফিরে আসে দেশে। তাকে দেখিয়ে তো তার মা অনেক ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে, তুই জানিস তোকে ছাড়া আমি কত কষ্টে ছিলাম? ইলানা তখন হাসি মুখে বলে, আমিও মা, আমিও তোমাদের অনেক মিস করেছি। সে তো দেশে আসতে পেরে অনেক খুশি ছিল। তো এরপর তার মা বলতে থাকে, তোর এখন আর কোথাও যেতে হবে না, তোর কাজ করার কোনো দরকার নেই। ইলান তো এসব শুনে খুব খুশি হয়ে যায়। আমি তোর সব খেয়াল রাখবো, তুই শুধু ঘরে বসে থাকবি, আমি তোকে ঘরে বসে খাওয়াবো। এইসব বলে তার মা কান্না করতে থাকে আর তাকে আদর করতে থাকে। ইলানা তখন হাসি মুখে বলতে থাকে, ঠিক আছে মা, কান্না করো না, আমি তোমার সাথেই থাকবো। তাদের এসব নাটক ইলানের বাবার তো মোটেই পছন্দ হচ্ছিল না। ছেলে কিছু না করে ঘরে বসে থাকবে, এটা কেন কথা? কিন্তু মা ছেলের এসব দেখে সে আর কিছু বলতেও পারে না, চুপচাপ সব দেখতে থাকে। এরপর দেখা যায় একে একে বাড়ির সবাই ইলানকে অনেক খাতির যত্ন করতে থাকে, আর তার ফিরে আসাতে সবাই খুব খুশি ছিল। ইলানা তো এসবে ভীষণ খুশি ছিল, আর ওইদিকে তার বাবা তো এসব দেখে রাগে ফুঁসতে থাকে। তো এদিকে দেখা যায় ইলানের জন্য খাবার দাবার রেডি করা হচ্ছিল। তখন ইলান এসে তার বড় ভাইকে বলতে থাকে, কি ভাই, মনে হচ্ছে না যেখানে একটু বেশিই গরম পড়ছে? তার ভাই তখন বলতে থাকে, তুই দুবাই গিয়েছিস মাত্র 1.5 বছর হয়েছে, আর এই 1.5 বছরে তুই 5 বার বাড়ি ফিরে এসেছিস, তাই বেশি নাটক করার কোনো দরকার নেই। এসব শুনে ইলান হাসতে থাকে, কিন্তু সেই সময় তার বাবা সেখানে এসে হাজির হলে ইলান কোনো মতে মুখ ঘুরিয়ে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে। এরপর তার ভাতিজা তাকে জিজ্ঞেস করতে থাকে, চাচ্চু, তুমি আবার কবে দুবাই যাবে? ইলান তখন তাকে বলে যে, বাবা, তোমার চাচ্চু আর কোথাও যাবে না, এখানেই থাকবে। সে যখন বাচ্চাদের সাথে এসব কথা বলছিল, ঠিক তখনই তার বাবা এসে দাঁড়ায় আর তাকে বলে, আমার তোর সাথে কিছু কথা আছে। বাবার এই কথা শুনেই তো ইলানের গলার পানি শুকিয়ে যায়। এরপর ইলান কোনোভাবে তার বাবার জন্য একটা গিফট নিয়ে তার বাবার কাছে যেতে থাকে। তখন তার ভাই বলে, যা যা ভেতরে যা, তোর জন্য একটা স্পেশাল গিফট অপেক্ষা করছে। ইলান তো বুঝতে পারে না সে কি করবে। তার বাবা না জানি তার কি হাল করতে চলেছে। সে ভয়ে ভয়ে তার বাবার কাছে গিয়ে হাজির হয় আর তার বাবাকে একটা মদের বোতল গিফট করে। তার বাবা সেটা আর চোখে দেখে। এরপর তাকে বলতে থাকে, দেখে তো মনে হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। তখন ইলান বলে, হ্যাঁ বাবা, আমি কি তোমার জন্য সস্তা কিছু আনবো নাকি? কিন্তু তার বাবা তার এসব কথায় কোনোভাবেই গলে না। সে উল্টো তাকে বলতে থাকে, জবের ব্যাপারে কি ভাবলে? ইলান বলে, আমার একটা বন্ধু আছে বিশ্বনাথ, সে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলবে, তুমি কোনো চিন্তা করো না। সে চেন্নাইতে আমার একটা জব পাইয়ে দিবে বলেছে।
নেক্সট উইকেই আমি জয়েন করব। তার বাবা বলে, ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? ইলান বলে, বাবা কি বলছো? বিশ্বনাথ অনেক বিশ্বাসযোগ্য, সে আমার বন্ধু। তো এরপর তার বাবা তাকে বলে, শোন, কষ্ট করে ইনকাম করতে শেখ, না হলে একদিন গলির কুত্তাও তোকে ভাও দিবে না, বুঝতে পারলি? এই কথা শুনেই তো ইলানের হাসি মুখ একেবারে চুপসে যায়। তো এরপর ইলানের বাবা তাকে একটা নাম্বার পাঠায় আর বলতে থাকে, শোন, এটা আমার বন্ধুর মেয়ে, সে আমাদের ঘরের জন্য একদম পারফেক্ট হবে। বাকি সব কথা আমি বলে নিয়েছি, তুই শুধু ফর্মালিটিজের জন্য তার সাথে দেখা করে নিস। ইলান তখন তার বাবার সাথে বলতে থাকে, তুমি আমাকে কি ভেবেছো? হ্যাঁ? এই কথা শুনেই তো তার বাবা তার দিকে তাকায়, আর ইলান তখন আবারও চুপসে যায় আর বলে, না না বাবা, ঠিক আছে, আমি দেখা করে নিব। এই বলেই সে সেখান থেকে উঠে যায়। সে তার বাবাকে কতটা ভয় পায় তা তো আমরা ভালো করেই বুঝতে পারি। তো এরপর সে আবার তার বাবাকে হাসতে হাসতে বলতে থাকে, বাবা, তুমি তো একটা জিনিস ভুলেই গেছো, তুমি তো ওই মেয়েটার ছবি আমাকে পাঠাওনি। তার বাবা বলে, কেন? ছবির কোনো দরকার নেই, ছবি দেখে তুই ওই মেয়ের খুদ খুঁজে বের করবি, বলবি চোখ ভালো না, নাকে সমস্যা, এটা ওটা অনেক কিছু, তাই আমি ছবি দেইনি। এবার কোনো ছবি মিলবে না। তো বোঝাই যায় এর আগেও সে তার ছেলেকে অনেক ছবি দেখিয়েছে, কিন্তু সে প্রত্যেকবারই মেয়েদেরকে রিজেক্ট করে দিয়েছে, তাই এবার সে আর ছবি দেখানোর রিস্কেই যায় না। এরপর তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। ইলানও তখন বাবার ধমক খেয়ে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। এদিকে তো ইলান ভীষণ চিন্তায় পড়ে যায় যে না জানি কি হতে চলেছে। সেই সময় তার কাছে তার দাদি আসে আর তাকে তার ফেভারিট মিষ্টিটা খেতে দেয়। তখন দাদি খেয়াল করে ইলানের মনটা খুব একটা ভালো নেই, তাই সে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, আমার নাতিকে কে কি বলেছে? সে তখন তার দাদিকে বলে, দাদি, আজকেই বাড়ি ফিরলাম, আর আজকেই বাবা আমাকে একটা মেয়ের নাম্বার দিয়ে বলছে বিয়ে করতে হবে, কিন্তু তাকে কে বোঝাবে? আমি তো প্রেমে বিশ্বাসী, একটা মেয়েকে না দেখে না চিনে কিভাবে তাকে আমি বিয়ে করতে পারি? তখন তার দাদি বলে, শোন, মেয়েটার সাথে একবার দেখা তো করে নে, দেখা গেল তুই তাকেই ভালোবেসে ফেললি। ইলান বলে, ছবি ছাড়া কিভাবে দেখা করতে চলে যাব? তখন তার দাদি বলে, শোন, মেয়েটার নাম্বার তো আছে, নাম্বারটা সেভ কর, তখনই ডিপিতে ছবি দেখতে পারবি হোয়াটসঅ্যাপে। ইলান তো এই কথা শুনেই খুব খুশি হয়ে যায়, তার মাথাতে তো এটা খেলেই নি, তাই সে তার দাদিকে অনেক অনেক থ্যাঙ্কস জানায়। এরপর দেখা যায় ইলান তার দাদির কথা শুনে হোয়াটসঅ্যাপে ওই মেয়েটার নাম্বার সেভ করে নেয়, কিন্তু দেখা যায় সেখানে তো মেয়েটা তার কুকুরের ছবি দিয়ে রেখেছে। এসব নিয়ে তার বন্ধু বেশ মজা করতে থাকে। তো এরপর তার বন্ধুরা ওই মেয়েটার নাম্বারে মেসেজ পাঠাতে চায় তার ছবি পাঠাতে বলার জন্য। তো এরপরই তারা ইলানের হয়ে চ্যাট করা শুরু করে আর তাকে এটা ওটা বলে তার ছবি দিতে বলে, কিন্তু মেয়েটা বলে, আমাকে দেখতে চাইলে কাল সরাসরি দেখা করো, তখনই আমাকে দেখতে পাবে। মেয়েটা সেখানে একটা ড্রেসের ছবি পাঠায় আর জানায়, কাল আমি এই ড্রেসটা পরেই আসবো। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় এটা ছিল পাভি। সে ওই বেগুনি ড্রেসটা পরে রেস্টুরেন্টে চলে আসে ইলানের সাথে দেখা করতে। সে তো তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইলান তখনও পৌঁছায়নি। এর মধ্যে ইলান রেস্টুরেন্টের বাইরে থেকেই পাভিকে দেখতে থাকে। তাকে প্রথম দেখাতেই সে ফিদা হয়ে যায়। সে তো ভেবেছিল পছন্দ না হলে এটা ওটা বলে রিজেক্ট করে দিবে, কিন্তু প্রথম দেখাতেই তো সে তার সৌন্দর্যের প্রেমে পড়ে যায় আর তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। তো এরপরই দেখা যায় ইলান একটা বাচ্চা মেয়ের হাতে করে পাভির কানের একটা সাইডের ছবি এঁকে পাঠায়। আমরা তো আগেই দেখেছি সে অনেক সুন্দর স্কেচ করতে পারে, আর এইটা দেখে পাভিরও ভীষণ ভালো লাগে। সে ধীরে ধীরে ইমপ্রেসড হচ্ছে। এরপর সে ইলানকে খুঁজতে থাকে, কিন্তু ইলান তো তার সামনে আসে না। একে ওকে দিয়ে একটার পর একটা ছবি পাঠাতে থাকে। এবার সে পাভির চোখের ছবি পাঠায়, আর এরপরই ওয়েটারকে দিয়ে তার পুরো ফেসের একটা ছবি পাঠায়। এটা দেখে পাভি ভীষণ খুশি হয়ে যায়, আর সেই ছবি সরাতেই সে তার সামনে ইলানকে দেখতে পায়। তো ইলানের পর পাভিকে বলতে থাকে, আমি আমার জীবনের সবচেয়ে মেমোরেবল জিনিসগুলোরই ছবি আঁকতে থাকি, আর এই মোমেন্টটা আমার জীবনের সবচেয়ে সেরা মোমেন্ট। এরপর সে বলতে থাকে, আসলে আমার এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। সে পাভির সাথে এসব নিয়ে কথা বলতে থাকে। ঠিক সেই সময়ই দেখা যায় সেখানে একই রকম বেগুনি ড্রেস পরা বৈষ্ণবী নামের একটা মেয়ে আসে, আর এসে ইলানকে জিজ্ঞেস করে, তুমি কি ইলান? এই কথা শুনেই তো ইলান অবাক হয়ে যায়। মেয়েটা তখন বলতে থাকে, সরি, আমার লেট হয়ে গেছে। ইলান তো কিছুই বুঝে উঠতে পারছিল না। সে তো ভেবেছিল পাভি তার সাথে দেখা করতে এসেছে, আর আমরাও প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু আসলে তো এই মেয়েটার তার সাথে দেখা করার কথা ছিল। এসব দেখে ইলান বেশ ডিসঅ্যাপয়েন্টেড হয়, আর পাভিও তখন এই সবকিছু দেখে বেশ মজা পায়। এরপর ইলান একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে যায় বৈষ্ণবীর সাথে কথা বলতে। পাভি তখন ওই ছবিগুলো দেখতে থাকে। তো এরপরই সেখানে পাভির সাথে দেখা করতে একটা মেয়ে এসে হাজির হয়। সে তার সাথে কোনো একটা কাজে এসেছিল। পাভি তখন তাকে বলে, আমি তোমাকে একটা কিউট জিনিস দেখাবো, পেছনে তাকাও। তো সে আসলে ইলানদের এই ব্যাপারটাতে এতটাই মজা পেয়েছিল যে মেয়েটাকেও দেখাতে চায়। এরপরই
পাভি সামনে হেঁটে গিয়ে ইলানের সামনাসামনি দাঁড়িয়ে থাকে আর তাদেরকে লক্ষ্য করতে থাকে। ইলান তখন তার সামনে বসে থাকা বৈষ্ণবীকে বলতে থাকে, তুমি এই ড্রেসের ছবি পাঠিয়েছিলে, আমি তো একটু বেশি এক্সপেক্ট করে নিয়েছিলাম। মেয়েটা বলে, তাই না? আমারও মনে হচ্ছে এই জামাটা পরে ভালো লাগছে না, তাই না? ইলানও বলে, হ্যাঁ সেটাই। সে বৈষ্ণবীর সাথে কথা তো বলছিল, কিন্তু তার নজর তো ছিল পাভির দিকে। পাভিও তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিতে থাকে। এদিকে বৈষ্ণবীর তো ওদিকে খেয়াল নেই। সে ইলানকে জিজ্ঞেস করে, আপনি কি করেন? ইলান জানায়, আমি সিভিল ইঞ্জিনিয়ার, আর পুরো 300 জন আমার আন্ডারে কাজ করে। এসব শুনে বৈষ্ণবী বেশ ইমপ্রেসড হয়। এরপর ইলান তাকে জিজ্ঞেস করে, তুমি কি করো? বৈষ্ণবী কিছু বলবে তার আগেই সে বলে, এসব আসলে কোনো ম্যাটার করে না যে তুমি কি করো। বিয়ের পর তো তোমাকে চাকরি ছাড়তেই হবে, নাহলে ঘরকে সামলাবে শুনি। মেয়েটা বলে, তাই নাকি? ইলান বলে, হ্যাঁ। এরপর সে তাকে জিজ্ঞেস করে, খাবার কিরকম বানাও? মেয়েটা বলে, আমি তো খুব ভালোই রান্না করি, মাস্টার শেফ বলতে পারো আমাকে। ইলান তখন জানায়, আমি তো খাওয়াতে মাস্টার। এ কথা শুনে বৈষ্ণবী বলে, তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হলো। ইলান তখন বলতে থাকে, যাক, তুমি খাবার বানাবে আর আমি খেতে থাকবো নাকি? বৈষ্ণবীকে দেখে মনে হচ্ছিল ইলানের সব কথাতেই সে রাজি। তাই সে ইলানকে জিজ্ঞেস করে, আমার ব্যাপারে আর কি কি জানতে চাও? কিন্তু ইলান বলে, আর কিছু না। এই বলে সে পাভিকে দেখতে থাকে আর বলতে থাকে, আসলে বাবা বিয়ে করতে বলেছে, তাই দেখা করতে এসেছি। আর যদি কালকে আমার বাবা তোমাকে ছেড়ে দিতে বলে, আমি সেটাও করতে রাজি আছি, দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই। এসব শুনেও বৈষ্ণবী হাসতে থাকে আর এরপর ইলানকে বলতে থাকে, তোমার সাথে একটা সিরিয়াস কথা বলি? ইলান বলে, হ্যাঁ শিওর, বলো না। বৈষ্ণবী বলে, আমিও সবসময় আমার বাবার কথা শুনি, কেননা আমার জন্য কোনটা ভালো সেই সবচেয়ে ভালো জানে। ইলান তখন বলে, কিন্তু বিয়ের পর তো শুধু আমার কথাই শুনবে, তাই না? বৈষ্ণবী এবার বুঝতে পারে না যে সে কি করবে। এদিকে কথা বলতে বলতে পাভি দেখা যায় তার সাথে আসা ওই মেয়েটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে ইলানও বৈষ্ণবীকে বিদায় জানিয়ে সেখান থেকে কেটে পড়ে আর যাওয়ার আগে বৈষ্ণবীকেই রেস্টুরেন্টের বিল পে করতে বলে চলে যায়। কিন্তু সে আর পাভির সাথে দেখা করতে পারে না। এরপরই সে বেশ খুশি মনে বাড়ি ফিরে আসে আর দাদির সাথে কথা বলতে থাকে। তখনই তার বাবা এসে হাজির হয় আর তাকে জানায়, মেয়ের বাড়ির থেকে কল এসেছিল, তুমি তাকে কি কি বলেছ? ইলান বলে, আমার মনে যা যা এসেছে তাই বলেছি বাবা। কেন, কিছু হয়েছে নাকি? তার বাবা তখন বলে, তোর জোক শুনে তো মেয়েটা ভীষণ ইমপ্রেসড হয়েছে আর তোকে হ্যাঁ বলে দিয়েছে। এই কথা শুনে তো ইলান একেবারে থ হয়ে যায়, কারণ সে তখন ওই মেয়েটার সাথে যেসব কথা বলেছে সেসব বলেছিল বিয়েটা ভাঙার জন্য, কিন্তু এখানে তো উল্টোই কাহিনী হয়ে যায়। সে তো এবার একেবারে ফেসে যায়। সে এবার কি করবে কিছুই বুঝতে পারে না। দৃশ্য চলে যায় পরের দিন। ইলান তার বন্ধুর সাথেই সবকিছু শেয়ার করে। তার বন্ধু বলতে থাকে, তুই এই মেয়েটাকে দেখলি, কিন্তু না তুই তার নাম জানিস না অ্যাড্রেস জানিস, তাহলে আমরা তাকে কিভাবে খুঁজবো? দেখ, এসব বাদ দে, তোর বাবা তোকে বিয়ে করতে বলেছে, বিয়েটা করে নে চুপচাপ, সেটাই তোর জন্য ভালো হবে। তো তারা তখন হসপিটালে ছিল। সেই সময় একটা রোগী ইলানকে দেখে বলে, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে কোথাও যেন দেখেছি। এরপরই সে তার মোবাইলটা দেখায় আর বলতে থাকে, এই তো এখানে তোমাকে দেখেছি। দেখা যায় পাভি আসলে সেদিন রেস্টুরেন্টে তার বলা সব কথা রেকর্ড করেছে আর সে যে আস্ত একটা রেড ফ্ল্যাগ সেটা নিয়েই সবাইকে জানাচ্ছে। এই সব কিছু দেখে ইলান তো একেবারে থ হয়ে যায়। তার বন্ধু তখন তাকে বলতে থাকে, এই মেয়েটার পেছনে পড়েছিলি? এই মেয়ে তো ইনস্টাগ্রামে ছেলেদের একেবারে রোস্ট করতে করতে মাটির নিচে দাবিয়ে দেয়, আর কোনো মেয়ে তুই পেলি না? ওদিকে আমরা পাভিকে দেখি, সে তার ফ্রেন্ডকে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম ছেলেটা অনেক কিউট আছে, কিন্তু সে যে এই টাইপের কথাবার্তা বলবে তা তো আমি চিন্তাও করতে পারিনি। এরকম ছেলেকে কে বিয়ে করবে? আর এই কারণেই আমি তোকে এই ভিডিওটা বানাতে বলেছিলাম। আমি ভেবেছিলাম দুজন কিউট কাপল একে অপরের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু এ তো একেবারেই সবকিছু নষ্ট করে দিয়েছে, আর এজন্যই আমি তাকে ভাইরাল করে দিয়েছি। এখন তার আসল চেহারা সবার সামনে ফুটে উঠেছে। এদিকে আমরা ইলানকে দেখি, সে দোকানে আসে সিগারেট কিনতে। তাকে দেখেই তো একটা ছেলে বলতে থাকে, ভাইয়া আপনাকে তো আমি দেখেছি, আপনি তো সেই রেড ফ্ল্যাগ তাই না? এমন রিলে কাজ করাতে পয়সা মেলে নাকি? এসব শুনে তো ইলানের মেজাজ খারাপ হয়ে যায়। তাই সে সেখান থেকে কোনো মতে কেটে পড়ে। দেখতে দেখতে চারিদিকে তার রিল ভাইরাল হয়ে যায় আর সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তাই ইলান যেখানেই যাচ্ছিল সেখান থেকেই তাকে মুখ ঢেকে পালিয়ে আসতে হচ্ছিল। এদিকে আমরা ইলানের এক বন্ধুকেও দেখি। তার গার্লফ্রেন্ডও তাকে কল করে বলে, তোমাকে যদি আর কোনোদিন ওই রেড ফ্ল্যাগের সাথে দেখি না, তাহলে একদম মেরে অবস্থা খারাপ করে দিব। এসব দেখে শুনে তো ইলানের অবস্থা খারাপ হয়ে যায়, যে নিজের বিয়ে ক্যান্সেল করতে গিয়ে কি একটা ঝামেলাতেই না ফেসে গেল। তার ভাবিও তো এই ব্যাপারে জেনে যায় আর বলতে থাকে, তুমি কি করলে? তুমি তো ভাইরাল হয়ে গিয়েছো। এদিকে আবার তাকে নিয়ে ট্রল করে বিভিন্ন রকম ভিডিও বানানো হতে থাকে। এই সব কিছু দেখে ইলানের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। এদিকে পরদিনই ইলান পাভির একটা লাইভ দেখছিল। সে তাকে পাভি এখন একটা শপিং মলে আছে, এটা দেখেই সে দ্রুত সেখানে গিয়ে পৌঁছায়। কিন্তু পাভিও এটা আগে থেকেই জেনে যায়, তাই সেও সেখান থেকে পালানোর চেষ্টা করে। অনেকক্ষণ কষ্ট করে এদিক সেদিক ছোটার পর অবশেষে ইলান পাভিকে খুঁজে পায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পাভি তখনও আবার তাকে নিয়ে লাইভ করতে শুরু করে দেয়। সেই সময় ইলান তাকে একটু শান্ত করে
আর লাইভেই বলতে থাকে সবাই তো আমাকে রেড ফ্ল্যাগ বলছে, কিন্তু আসল রেড ফ্ল্যাগ তো আমার বাবা। সে আমাকে জোর করে বিয়ে দিতে চায়, তাই আমি বাধ্য হয়ে সেখানে গিয়েছিলাম আর এসব বলেছি। কিন্তু আমি তো চাই ভালোবেসে বিয়ে করতে, আর একটা মেয়েকে দেখেই আমি তার প্রেমে পড়ে গিয়েছি। এই বলে সে পাবির কাছে আসে, আর পাবি তো তার কথা শুনে খুব ভালো করেই বুঝতে পারে যে ইলান তার কথাই বলছে, তাই সে সাথে সাথে লাইফটা কেটে দেয় আর ভীষণ খুশি হয়ে যায়। এরপর ইলান তাকে বলতে থাকে, দেখো ভালো যখন বেসেই ফেলেছি তাহলে অন্য কাউকে কিভাবে বিয়ে করি, আর এ কারণেই তো আমি সেদিন এসব বলেছিলাম, বুঝতে পারলে? আর দেখো তুমি একদিক থেকে ভালোই করেছো, আমাকে ভাইরাল করার ফলে আমার বিয়েটা ভেঙে গেছে, আর এ কারণেই আমি এসে তোমাকে থ্যাঙ্কস বলতে চেয়েছিলাম। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন পাবি তাকে বলে, দেখো তোমার রিল ভাইরাল করে দিয়েছি সেজন্য আমি সরি, কিন্তু আমি কিভাবে বুঝবো যে তুমি সত্যিই রেড ফ্ল্যাগ না? তখন ইলান বলে, আমার সাথে থাকলেই না বুঝতে পারবে যে আমি রেড ফ্ল্যাগ না গ্রিন ফ্ল্যাগ। এরপর ভাবি বলতে থাকে, তুমি একটু আগে বললে তুমি একটা মেয়েকে পছন্দ করে ফেলেছো, কিন্তু সে যদি আগে থেকেই কমিটেড থাকে তখন তুমি কি করবে? পাবি বুঝতে পারছিল যে ইলান হয়তো তার কথাই বলছে, কিন্তু তারপরও সে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে তাকে জিজ্ঞেস করে। ইলান তখন বলে, মেয়েটা যদি অন্য কারোর সাথে খুশি থাকে তাহলে আমিও তাতে খুশি, কিন্তু এই প্রথম সাক্ষাৎ আমি আমার মৃত্যু পর্যন্ত ভুলবো না। এই বলে সে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই পাবি তাকে পেছন থেকে ডাক দেয় আর তাকে বলে, আমার জন্য একটা স্পেশাল মোমেন্টের স্কেচ বানাতে পারবে? অর্থাৎ তারাই একে অপরকে সরাসরি ভালোবাসার কথা না বললেও এভাবেই তাদের সম্পর্কটা শুরু হয়ে যায়। এরপর থেকে তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে আর অনেক ভালো ভালো সময় স্পেন্ড করতে থাকে। তারা দুজনেই অনেক খুশি ছিল। তো এর মধ্যেই একদিন তাদের পরিবার এই কথা জেনে যায়। এরপরই তারা একে অপরের সাথে দেখা করতে বসে। সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল, কিন্তু তারপরেও যেহেতু ছেলে মেয়ে একে অপরকে ভালোই বাসে তাই তাদের বিয়ের জন্যও তারা রাজি হয়ে যায়। এরপর দেখা যায় ইলানের বাবা ইলানকে নিয়ে একটা আলাদা অ্যাপার্টমেন্টে আসে আর তাকে বলতে থাকে, দেখো বিয়ের পর ওই বাড়িতে থাকতে তোমাদের অসুবিধা হতে পারে, তাই এই ঘরটা আমি তোমাদের জন্য ঠিক করেছি। এই কথা শুনে ইলান তার বাবাকে জড়িয়ে ধরে। বোঝাই যায় তার বাবা যতটা স্ট্রিক্ট হওয়ার চেষ্টা করে ভিতর থেকে সে ততটা স্ট্রিক্ট নয়। আসলে সে তো সবসময় ইলানের ভালোর জন্যই চিন্তা করে। ইলানও এই ব্যাপারটা বুঝতে পারে, তাই তার বাবাকে অনেক থ্যাঙ্কস জানায় আর তার বাবাকে বলে, বাবা তুমি আমার জন্য কত খরচ করেছো তাই না? তখন তার বাবা বলে, আমি কি খরচ করেছি? এই অ্যাপার্টমেন্টের ইএমআই তুমি ভরবে, বুঝতে পেরেছো? তা বুঝুন, হ্যাঁ সে তার ছেলের জন্য আলাদা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু ছেলের উপরেও এই সব দায়িত্বের ভার দিয়ে দিয়েছে যাতে ছেলে সবকিছু হাওয়ায় ভাসিয়ে না দেয়। এসব শুনে তো ইলানের অবস্থাই খারাপ হয়ে যায় যে সে এসব এখন কি করে করবে। তো এরপর থেকেই শুরু হয়ে যায় ইলান আর পাবির বিয়ের কার্ড ছাপানো, তাদের প্রি ওয়েডিং ফটোশুট, সবকিছুই তারা বেশ আনন্দের সঙ্গে করতে থাকে। এরপর ধীরে ধীরে তাদের বিয়ের সকল অনুষ্ঠান শুরু হয়ে যায়, হলুদ, মেহেন্দি সবকিছু। এই সবকিছুতেই তারা নাচ গান করে খুব আনন্দ করতে থাকে। আর এরপর তাদের বিয়েটাও সম্পন্ন হয়ে যায়, যেটা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। তো বিয়ে শেষে তারা যখন বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠবে তখনই দেখা যায় পাবির যেন কি একটা হয়ে যায়। সে তার মাকে কাঁদতে দেখে, তার বাবা আর কুকুরকে দেখে অনেক কিছু চিন্তা করতে থাকে। তাই ইলানের সাথে সে গাড়িতে না উঠে সেখান থেকে পালাতে শুরু করে। ইলান তো অবাক হয়ে যায় আর এরপরই সে প্রাণপণে তার পেছন পেছন ছোটে। এরপর দেখা যায় পাবে একটা অটোতে করে দ্রুত তার বাসার দিকে যেতে থাকে আর ইলানও তখন তার পিছু পিছু আসতে থাকে, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পাবি তো কোনোভাবেই থামে না। আর তার অটোওয়ালাও ছিল একজন মহিলা, তাই সে তার অবস্থা বুঝতে পেরে তাকে দ্রুত সেখান থেকে ভাগিয়ে নিয়ে যায়। আসলে পাবি তার বিয়ের পরই দেখতে পায় তার মা বাবা কান্না করছে আর ইলানের মা বাবা হাসছে। তখনই তার মাথায় একটা চিন্তা আসতে থাকে যে সে তার মা বাবাকে রেখে কিভাবে থাকবে। তার মা বাবা তো তাকে ছাড়া একেবারে অসহায় হয়ে যাবে, তাই সে শ্বশুর বাড়ি যেতে চায় না। এ কারণেই সে বিয়ের পর সেখান থেকে ভেগে এসেছে। এই নিয়ে তো এবার তার মা বাবা তাকে অনেক কথা শোনাতে থাকে আর ওইদিকে অনলাইনে তাকে নিয়ে অনেক আজে বাজে কথা ছড়িয়ে পড়ে। এবার সবাই তাকে ট্রল করতে থাকে আর তাকেই রেড ফ্ল্যাগ বলতে থাকে। কিন্তু যত যাই হয়ে যাক না কেন পাবি তার বাপের বাড়ি থেকে যাবে না। তার কথা, মেয়েরা যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে পারে তাহলে ছেলেরা কেন শ্বশুর বাড়ি এসে থাকতে পারবে না? এই নিয়ে তো এলানের সাথে তার অনেক কথা হয়। এর মধ্যে একদিন রাতের বেলা এলান তার কাছে চুপি চুপি চলে আসে আর সেই রাতটা তারা একসাথে কাটায়। দুজনেই অনেক হ্যাপি ছিল। তখন এলান তাকে বলে, চলো এবার তাহলে আমাদের বাড়ি চলো। কিন্তু পাবির একটাই কথা যে সে যাবে না, বরং এলানই এখানে থাকুক। তো এভাবেই সে এলানকে রাজি করিয়ে ফেলে। এলানও এই সব কথা তার পরিবারকে গিয়ে বলে, কিন্তু তার পরিবারের কেউ তো এই কথায় রাজি হয় না। তার দাদি, মা সবাই কান্নাকাটি করতে থাকে আর তার বাবা তো খুবই রেগে যায়। এদিকে পাবি তো এলানের জন্যই ওয়েট করছিল। সে ভাবছিল এলান আসবে, কিন্তু দেখা যায় তার কাছে আসে ডিভোর্স লেটার। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। এরপরে তাকে একটা টক শোতে ডাকা হয় আর তার বিয়ের পরেও এইসব কাণ্ড ঘটানো নিয়ে তাকে অনেক অনেক প্রশ্ন করা হয়।
তখনও পাবি একই কথা বলে যে মেয়েদেরই কেন শ্বশুরবাড়ি যেতে হবে, ছেলেরাও তো এসে থাকতে পারে। তাছাড়া তার স্বামীর সাথেও তার এসব নিয়ে কথা হয়েছে। সেই সময় আবার ইলান ওই টক শোতে পাবির সাথে কথা বলে। সবার সামনেই তাদের কনভারসেশন হয়। তাদের তো ঝগড়াও বেঁধে যাচ্ছিল। তো কথাবার্তার এক পর্যায়ে পাবি তাকে বলে, তুমি তো বলেছিলে তুমি এমন একটা মানুষ হবে আর আমার জন্য এমন কিছু করবে যা আজ পর্যন্ত কেউ করেনি। তাহলে বলো তুমি আসবে আমার বাড়িতে থাকতে? অনেক চিন্তার পর ইলানও এবার তার শর্তে রাজি হয়ে যায়। আর এতে পাবিও ভীষণ খুশি হয়। সে এবার ইলানকে তার বাপের বাড়ি থেকে নিতে আসে। ইলানের বাপের বাড়ির লোকজনও তখন খুব কান্নাকাটি করছিল, যেমনটা মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় মেয়ের পরিবার করে থাকে। যাক, ইলান তখন তাদেরকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে চলে আসে। আর এটাও জানা যায় ও যে ডিভোর্স লেটারটা ওইটা ইলান পাঠায়নি, বরং তার বাবাই রেগে মেগে পাঠিয়েছিল। এই ব্যাপারটাও তাদের মধ্যে সর্ট আউট হয়ে যায়। এরপরে ইলানের এন্ট্রি হয় তার শ্বশুর বাড়িতে। প্রথম সবাই তার খুব যত্নআত্তি করছিল, সিভিল ইঞ্জিনিয়ার জামাই বলে কথা। আর ইলানও এখানে খুব হ্যাপি ছিল। সে তার মাকেও জানায় যে সে তো এখানে অনেক যত্নে রয়েছে, সবাই তার খুব খেয়াল রাখছে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। কিন্তু এখন ধীরে ধীরে ইলানের যত্ন আত্মি কমতে থাকে, কারণ এখন পর্যন্ত তার কোনো চাকরি হয়নি আর সে বিনা ইনকামে এই বাড়িতে রয়েছে। একেই সে ছিল ঘর জামাই, তার উপর বেকার। তাই ধীরে ধীরে শ্বশুর বাড়িতে তাকে সবাই নিচু চোখে দেখতে শুরু করে। আর তার শাশুড়ি তো সবসময় তার পেছনে লেগেই থাকে, তাকে দিয়ে ঘরের সব কাজ করানোর চেষ্টা করে। আর একটুর থেকে একটু হলেই সে তার সাথে বেশ ঝামেলা করে। এই সব কিছুতে ইলান অনেক বেশি অতিষ্ঠ হয়ে উঠেছিল, কেননা প্রায় তার শাশুড়ি পাবির কাছে তার নামে বিচার দিত। বউ শাশুড়ির যেমন ঝামেলা হয়, এখানে জামাই আর শাশুড়ির মধ্যেও সেরকমই ঝামেলা বেঁধে যায়। এদিকে তো ইলানের চাকরিটাও হচ্ছিল না। এত চেষ্টার পরও সে একটা চাকরি জোগাতে পারে না। আর পাবিও আজকাল তার সাথে টিপিক্যাল স্বামীরা যেরকম ব্যবহার করে ঠিক সেরকমই ব্যবহার করছিল। ইলানের ধীরে ধীরে অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। তবে এর মধ্যেই একদিন সে জানতে পারে যে তার জব হয়ে গেছে। এই কথা শুনে তো সে ভীষণ খুশি হয়ে যায়। তাই সে খুব ভাব নিয়ে চলাফেরা করতে থাকে। আর যেই না তার শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে যে তার জব হয়ে গেছে, সেই আবার সবাই তাকে তেল মারতে শুরু করে। আর ইলানও এই সব কিছু বেশ এনজয় করতে থাকে। তো পরদিনই সে চলে যায় নিজের জবে জয়েন করতে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে লোকটাকে জবের কথা বলেছে সে আসলে তার সাথে ফ্রড করেছে। তাই সে অনেক ভেঙে পড়ে আর মন খারাপ করে বাড়ি ফিরে আসে আর পাবিকে এই কথা জানায়। তখন তো সে তার শ্বশুর বাড়ির সবার চেহারা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। তাদের সবাইকে দেখে মনে হচ্ছিল তাকে একেবারে খেয়ে ফেলবে। ঠিক তখনই তার ঘোর কাটে আর পাবি তাকে বলে, আচ্ছা জব হয়নি তো কি হয়েছে, সমস্যা নেই, একদিক থেকে ভালোই হয়েছে। বাসায় থেকে তুমি মায়ের সব কাজে হেল্প করবে। ইলানো আর কি করতো, সেও তখন এই কথায় রাজি হয়ে যায়। এরপর সে বাড়ির সব কাজ করতে থাকে। কিন্তু ওই যে বললাম, একটু থেকে একটু হলেই তার শাশুড়ি তুল কালাম বাঁধিয়ে দেয়। একদিন ভুল চাল আনায় সে তাকে শুধু তরকারির ঝোল দিয়ে ভাত খেতে দেয়। এভাবেই চলতে থাকে তার জীবন। তাই এবার সে তার এক বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ চায়, যে তার বন্ধুও ছিল বটে। তখন তার সেই সিনিয়র ভাই তাকে বুদ্ধি দেয়, যাক কাজ কর, বউয়ের কাছে তোর শাশুড়ির নামে চুগলি কর, দেখবি বউ তোর পক্ষে থাকবে আর তোর শাশুড়ির এই যন্ত্রণাও কমে যাবে। ইলানো এবার সেই মোতাবেকই কাজ করতে থাকে। একদিন তার শাশুড়ি যখন কাজ করছিল তখন সে ব্লেন্ডারের সুইচটা একটু লুজ করে তার শাশুড়িকে বলতে থাকে যে ব্লেন্ডার তো চলছে না মা। শাশুড়ি বলে, কেন, এখনই তো এটা ঠিক ছিল, হুট করে কি হয়ে গেল? যাক, এরপর সে তাকে পাটায় মশলা বাটতে বলে, সেও তখন সেটাই করে। আর যখন পাবি আসে তখন সে তাকে বলে তার হাতে অনেক ব্যথা। পাবি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তখন সে জানায়, আসলে শাশুড়ি মা আমাকে পাটায় বেটে মশলা করে দিতে বলেছিল আর সেটা করতে গিয়েই আমি হাতে ব্যথা পেয়েছি। এসব পাবির একদমই ভালো লাগে না। তাই পরদিনই সে তার মাকে বলতে থাকে, তুমি কেন ইলানকে দিয়ে পাটায় বেটে মশলা করিয়েছো? তার মা বলে, ব্লেন্ডার তো নষ্ট ছিল সে কারণে। তখনই পাবি ব্লেন্ডারের সুইচ অন করে দিয়ে বলে, কই, ব্লেন্ডার তো ঠিকই আছে। ইলান চাইছিল তার বউ তার শাশুড়ি মাকে এভাবেই ভুল বুঝুক আর তার বউ সেটাই বুঝতে থাকে। এরপর একদিন রাতের বেলা পাবি তার জন্য কফি নিয়ে আসে। তখন দেখা যায় সে সেখানে বসে কাপড় কাচ্ছে। তখন পাবি জিজ্ঞেস করে, কাপড় তো ওয়াশিং মেশিনে কাচা হয়, তাহলে এসব কি করছো? ইলান বলে, শাশুড়ি মা আমাকে এভাবেই কাপড় ধুতে বলেছে, সমস্যা নেই, আমি ধুয়ে দিচ্ছি। কিন্তু এই ব্যাপারগুলো পাবির একদমই ভালো লাগে না। এরপর একদিন সকালবেলা পাবি দেখতে পায় যে তার মা রূপচর্চা করছে আর তার হাজবেন্ডকে বলছে তার কাপড়গুলো আয়রন করে দিতে। এই সবকিছু পাবির কাছে খারাপ লাগে, কিন্তু সে এখনো তার মাকে কিছুই বলতে পারে না। তাছাড়া তার প্রত্যেক মাসের স্যালারি সে তার মায়ের হাতে তুলে দিত আর তার মা এই স্যালারি দিয়েই পুরো পরিবারের ভরণ পোষণ করত, পুরো মাসটা চালাতো। মানে এক কথায় সবকিছুর দায়িত্ব ছিল তার মায়ের উপর। যাক, তো এই স্যালারি দিয়ে যাওয়ার সময় পাবি এবার তার মাকে বলে যে, মা, আমি তোমাকে বলেছিলাম ইলানের কাছ থেকে টুকটাক হেল্প নিতে, কিন্তু তুমি তো ওকে এবারই চাকরি বানিয়ে
গিয়েছো। এই সব শুনেই তো পাবির মায়ের মাথায় রক্ত উঠে যায়। সে এবার তার এক বান্ধবীর সাথে এসব নিয়েই কথা বলতে থাকে যে আমার জামাই তো আমাকে আমার মেয়ের কাছে খারাপ বানাতে উঠে পড়ে লেগেছে, এখন কি করা যায় বলো তো। তখন তার বান্ধবী তাকে জানায়, শোন, তুই সব সময় তোর জামাই যা চাচ্ছে বা যা চিন্তা করছে তার থেকে 1 ডিগ্রি উপরে চিন্তা করবি। তুই এবার চুগলি করার চেষ্টা কর। তো পরদিন পাবিদের বাসায় এক প্রতিবেশী আসে আর এসেই ইলানের সাথে কথা বলতে থাকে। ইলানও তখন হাসি মুখে তার সাথে কথা বলে। এই সবকিছু তার শাশুড়ি খুব ভালোভাবে খেয়াল করে। এরপর যখন পাবি অফিস থেকে বাড়ি ফিরে তখন দেখা যায় সে ইলানের সাথে রাগ করে থাকে। ইলান অনেক চেষ্টা করলেও সে তার রাগ ভাঙাতে পারে না। ইলান তো বুঝে উঠতে পারে না সে কি করেছে। দৃশ্য চলে যায় পরের দিন, আর তখন পাবি তাকে জানায় যে গতকাল প্রতিবেশী এসেছিল, সে তার সামনে কি পড়েছিল, আর সেই প্রতিবেশী তো তার সাথে ফ্লার্ট করেছে আর সেও তাতে সায় দিয়েছে, হাসি মুখে কথা বলেছে। এগুলো কি? এইসব কারণেই তার রাগ হয়েছে। এগুলো শুনে ইলান খুব ভালো করেই বুঝতে পারে যে তার শাশুড়ি তার বউয়ের কাছে তার নামে চুগলি করেছে। এবার তো তারা দুজনই দুজনের পিছনে লেগে যায়। শাশুড়ি আর জামাইতে একেবারে একে অপরের শত্রু হয়ে ওঠে। দুজন দুদিক থেকে পাবির কাছে একে অপরের নামে চুগলি করতে থাকে। এসব দেখতে দেখতে পাবি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। আর এইসব নিয়ে পাবি যখন ইলানকে জিজ্ঞেস করে, ইলান তখন তার সামনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর এসব দেখে পাবিরও অনেক খারাপ লাগে। আর এবার সে ঠিক করে এখন থেকে সে তার স্যালারি তার মায়ের কাছে না ইলানের কাছে দিবে, কারণ তার বান্ধবী বলেছে ইলান সবসময় বেকার বসে থাকে, তাই তার উপর কিছু দায়িত্ব দিলে সে কাজে ব্যস্ত থাকবে আর উল্টোপাল্টা কিছু করারও চিন্তা করবে না, তার মায়ের পিছনেও লাগবে না। এতে করে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে ঝামেলাও অনেকটা কমে যেতে পারে। তাই পাবি তাকে তার মাসের স্যালারির সব টাকা দিয়ে দেয়। ইলানা তো খুব ভাব নিয়ে তার শাশুড়িকে দেখিয়ে দেখিয়ে পুরো সংসার চালানো শুরু করে দেয়। অনলাইনে এটা কেনা ওটা কেনা অনেক কিছু সে করতে থাকে, কিন্তু এইসব করতে করতে সে বেশিরভাগ টাকাই শেষ করে ফেলে, মাসের অর্ধেক যেতে না যেতেই। আর এই সব কিছু যখন পাবি জানতে পারে তখন সে রেগে মেগে ইলানের কাছে আসে আর তাকে বলতে থাকে, তোমাকে আমি কত টাকা দিয়েছিলাম? 50,000। এই 50,000-এর থেকে এখন তোমার কাছে কয় টাকা আছে? ইলান জানায় আছে 2,000 টাকা। পাবি তখন বলতে থাকে, এই 50,000 দিয়ে তোমার পুরো মাস চালানোর কথা ছিল, তুমি তো অর্ধেক মাস যেতে না যেতেই সব টাকা শেষ করে ফেলেছ, এখন বাকি মাস কিভাবে চলবে? আমি কিন্তু কিচ্ছু জানি না, যাও ভিক্ষা করে পারো আর যে করে পারো টাকা নিয়ে আসো, আমার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না। এসব শুনে ইলানের খুব খারাপ লাগে, তাই সে মন খারাপ করে বাইকে ভিজতে ভিজতে তার বাপের বাড়ি চলে আসে। তাকে দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়। তার মা আর দাদি তার খুব যত্ন করতে থাকে। মা তাকে বলতে থাকে, এত কিছু সহ্য করার পর ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার আছে নাকি? ইলান বলে, মা এসব বলো না, তুমি আমাকে হেল্প তো করতে পারো, সেটাই করো। তার মা বলে, ঠিক আছে, আজ পর্যন্ত কখনো আমি তোকে না করেছি নাকি? এখন তুই ঘুমা, তোর বাবা আসলে আমি তার সাথে কথা বলবো, ঠিক আছে? তো ইলানও তখন মনের সুখে ঘুমাতে থাকে, কিন্তু সেই সময় তার বাবা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর তাকে বলতে থাকে, কি করলি তুই জীবনে? তোর মা যে পড়াশোনা খুব একটা জানে না, সেও যেভাবে সংসার চালাতে পারে সেটাও তুই পারলি না, একটা চাকরিও জোগাড় করতে পারলি না। এদিকে আমি এখনো তোর সেই ফ্ল্যাটের লোন শোধ করে যাচ্ছি, তাও আমার পেনশনের টাকা থেকে। কি করবি তুই জীবনে? তার মধ্যে এখন আবার এসেছিস ভিক্ষা চাইতে? শোন, তোকে একটা কথা বলে দিই, এই ঘরে আসতে চাইলে জব করতে হবে, সেটা করতে না পারলে আমাকে তোর মুখ দেখাবি না। এই বলে রেগে মেগে সে সেখান থেকে চলে যায়। ইলান বুঝতে পারে না সে কি করবে। এদিকে পাবি তাকে বারবার কল করলেও ইলান তার কল রিসিভ করে না। পাবিও তখন আপসেট হয়ে পড়ে। এরপর দেখা যায় ইলান একটা জায়গায় চুপচাপ বসে থাকে। তখন তার শ্বশুর তার কাছে আসে আর তাকে বলতে থাকে, দেখো তুমি আমার মেয়ের জন্য যা করেছো এরকম কেউই করে না, সেজন্য আমি তোমাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি, কিন্তু তুমি এটা কেন করলে বলো তো? তখন ইলান বলে, আপনার মেয়েকে আমি ভালোবাসি, এখানে আমি ভুল কোথায় বলুন তো? সবাই তো আমাকে ইউজলেস মনে করে। তখন তার শ্বশুর তাকে বোঝায়, দেখো তুমি অনেক বড় দায়িত্ব মাথায় নিয়ে নিয়েছো, অনেক আগে থেকে চলে আসছে মহিলারা পুরো পরিবারের দায়িত্ব সামলায়, আর সেই জায়গায় তুমি সেই রুল ব্রেক করেছো। ঠিক আছে, এটা অনেক ভালো কথা, কিন্তু দেখো এখন তোমার কাছে 2টা পথ খোলা আছে, হয় তুমি এইসব ছেড়ে তোমার বাড়ি চলে যাও, তখন দেখবে পাবি এমনিতেই চলে আসবে যেহেতু সে একটা মেয়ে, আর না হয় এখানে থেকে সবকিছু নিজের মতো করে ঠিক করার চেষ্টা করো, দেখো জীবনে অন্যরকম কিছু করতে পারো কিনা। এই বলে তার শ্বশুর সেখান থেকে চলে যায়। সেও তখন এসব নিয়েই চিন্তা করতে থাকে, আসলেই তো মেয়েরা কত কষ্ট করে, কিন্তু আমরা ছেলেরা তো তার মূল্যই দিতে বুঝি না। সে এসব নিয়ে চিন্তা করছিল, তখনই সেখানে পাবি এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে সরি বলতে থাকে, কারণ সে তার সাথে খারাপ ব্যবহার করেছে। তোর পরদিন থেকেই ইলান ঠিক করে যে সে তার পুরো পরিবারের অনেক ভালো করে খেয়াল রাখবে, শ্বশুর বাড়ির আর কি। এসব কোনো কিছু নিয়েই মন খারাপ করবে না, মেয়েরা করতে পারলে সে কেন করতে পারবে না? তাই এখন থেকে সে যা করে একেবারে মন থেকে করতে থাকে। এতে করে দেখা যায় সবাই তার প্রতি ভীষণ খুশি হয়ে যায় আর তারও অনেক ভালো লাগে। এই সবকিছু আবার ইলানের বাবাও একদিন দেখে, কিন্তু সে দূর থেকে দেখেই চলে যায়। ইলান তো এখন নিজ হাতে সবকিছু করার চেষ্টা করে।
তো একদিন তার শাশুড়ি তাকে খুশি হয়ে বলতে থাকে, বিয়ের পরেই প্রথম মচমচা ডোসা খাচ্ছি, নাহলে তো সবার জন্য করতে করতে আমি একেবারে ঠান্ডা আর নরম ডোসা পেতাম। এখন দেখা যায় জামাই আর শাশুড়ির বন্ডিংও বেশ ভালো হয়ে গেছে। তো এভাবেই দিন চলছিল। একদিন হঠাৎ ইলানের মা তার শ্বশুর বাড়ি আসে, আর এসেই দেখে তার ছেলে খুব খুশি মনে ঘরের কাজ কাম করছে। এসব দেখে সে একেবারে থতমত খেয়ে যায় যে তার ছেলে এসব করছে। তার অনেক খারাপ লাগতে থাকে, কিন্তু ইলান তো তার সাথে হাসি মুখেই কথা বলছিল। তখন তার মা কল্পনা করতে থাকে তার ছেলে ম্যাক্সি পরে, হাতে চুড়ি পরে আর কানের দুল পরে মেয়েদের মতো বাড়ির কাজ করছে। তার ছেলে এসব করবে তা তো সে কখনো চিন্তাও করতে পারেনি। এসব আসলে আমাদের সমাজের চিন্তাধারা, যা অনেক আগে থেকে চলে আসছে। কিন্তু সংসারের সব কাজ তো শুধু মেয়েদের নয়, কাজ তো কাজই। এর মধ্যে ছেলে মেয়ে কি ভাগ আছে নাকি? কাজ সবাই করতে পারে। কিন্তু এই সবকিছু তো ইলানের মায়ের জন্য নতুন ছিল, তাই সে এইসব উল্টো পাল্টা জিনিস কল্পনা করতে থাকে। এরপর সে কান্না করতে করতে এলানকে বলে, তোর বাবা তোর জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেছে, তাই এসব বাদ দিয়ে ওই চাকরিতে গিয়ে জয়েন কর। আমি এটা বলতেই এসেছিলাম। এই বলে কাঁদতে কাঁদতে সে সেখান থেকে চলে যায়। তো রাতের বেলা এলান পাবিকে জানায় যে আমার জব হয়ে গেছে, 25,000 টাকা স্যালারি। এই কথা শুনে পাবি খুব একটা খুশি হয় না। তাই রাতের বেলা শোয়ার সময় সে এলানকে বলতে থাকে যে দেখো, এত কম বেতনে চাকরি করার কি কোনো দরকার আছে? তুমি তো ঘরে থেকে সবার খেয়াল রাখতে পারো। বলো, তুমি ঘরে থাকলে আমি সেফ ফিল করি, সবাইকে নিয়ে আমার কোনো চিন্তা হয় না। তাই এত কম স্যালারির জন্য তোমার জব করতে যাওয়ার কি দরকার বলো? আমি তো সংসার চালাচ্ছি। তাছাড়া আজ নয় কাল তুমি ভালো একটা জব পেয়ে যাবে, তাই এটা করার দরকার নেই। কিন্তু যদি তুমি একান্তই চাও তাহলে করতে পারো, ঠিক আছে? এসব শুনে ইলানের মনটাই খারাপ হয়ে যায়। পরদিন সকালে ইলানের মা তাকে জিজ্ঞেস করে ফোন দিয়ে যে কি সোমবার থেকে কাজে যাচ্ছিস তো? ইলান জানায়, না মা, পাবির সাথে আমার কথা হয়েছে, আমি চাকরি করছি না, তুমি বাবাকে জানিয়ে দিও। এই কথা শুনে তার মা বলে, ঠিক আছে, আমি তোর বাবাকে জানিয়ে দিব। এই বলে সে ফোন রেখে দেয়। কিন্তু এরপরই সে বলতে থাকে, চাকরি তো ওকে করতেই হবে। এতদিন ইলানের মা একেবারে নরম সরম ছিল, এবার না জানি সে কি করতে চলেছে। এরপরই দেখা যায় ইলানদের কাছে খবর যায় তার মা হসপিটালে অ্যাডমিট হয়েছে, তার অবস্থা খুব খারাপ। অর্থাৎ এই সবই হয়তো তার মার প্ল্যান ছিল, আর সেই মোতাবেকই সে এইসব করছিল। তো এরপর সে ইলানকে বলে যে তুই একটু বাইরে যা, আমি পাবির সাথে একা কথা বলবো। এরপর সে পাবিকে বলতে থাকে, পাবি, তোমার আর ইলানের থেকে দূরে থাকলে আমি হয়তো পাগল হয়ে যাব। আমি কি তোমার কাছে কিছু চাইতে পারি? এরপর সে বলতে থাকে, আমি কিছু সময় আমার ছেলে আর ছেলের বউয়ের সাথে কাটাতে চাই। আমার হয়তো হাতে আর বেশি সময় নেই, তাই আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। কিছু সময়ের জন্য আমাদের বাড়িতে এসে থাকবে প্লিজ। এই কথা শুনে পাবিও রাজি হয়ে যায়। এরপরই তারা দুজন চলে আসে ইলানদের বাড়িতে। এরপর থেকে ইলানের মা অসুস্থ হওয়ার অভিনয় করতেই থাকে, আর পাবিকে বলে তুমি ওয়ার্ক ফ্রম হোম করো মা। আর সে ইলানকে বলে তুই ওই জবটায় জয়েন করে নে, কারণ এখন টাকা পয়সারও দরকার পড়বে, বুঝতেই তো পারছিস। তাছাড়া বাড়িতে তো আমার 2 ছেলের বউ আছেই, তারা আমার খেয়াল রাখবে, আমি সেটা খুব ভালো করেই জানি। এরপর আর কি ইলানও চাকরিতে জয়েন করে নেয়। আর এদিকে পাবি বাসায় বসে তার শাশুড়ির সেবা যত্ন করতে থাকে। তবে পাবি তার শ্বশুরের সাথে সম্পর্ক ভালো করতে চাইলেও শ্বশুর তার সাথে খুব একটা কথাই বলে না। যাক, তারপরেও পাবি চেষ্টা চালিয়ে যায় সবার মন রক্ষা করে চলার। এর মধ্যেই একদিন সে ফুলগুলোতে গিয়ে তার শাশুড়ির ফেলে দেওয়া ওষুধ খুঁজে পায়, কিন্তু তারপরেও সে কিছুই বলে না। একজন লক্ষ্মী বইয়ের মতো সব ধরনের কাজ করতে থাকে, পাশাপাশি তার অফিসের কাজও সামলাতে থাকে বাড়িতে বসেই। কিন্তু তার অফিস থেকে এসব আর অ্যালাউ করে না, তাই তার চাকরিটাও চলে যায়। এর মধ্যেই পাবি তার শাশুড়ির চালচলন খেয়াল করতে থাকে। তার এবার সন্দেহ হতে থাকে তার শাশুড়ি কি আসলেই অসুস্থ। তাই এবার সে ইলানের ফ্রেন্ড, অর্থাৎ যে ইলানের মায়ের চেক আপ করতে আসতো, তাকে বলতে থাকে যে আমার এক ফ্রেন্ডের বাবাও কার্ডিওলজিস্ট, তাই মায়ের রিপোর্টগুলো আসলে আমাকে অবশ্যই দিবে, আমি সেকেন্ড ওপিনিয়ন নিতে চাই। এবার তো তারা পড়ে যায় ভীষণ মুসিবতে। এতদিন তো তারা অভিনয় করছিল, কিন্তু রিপোর্ট এখন কি করে আনবে, এই নিয়ে তারা চিন্তা করতে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। পাবি আর এলান যখন তার মায়ের সেবা যত্ন করছিল, তখন এলানের ভাতিজা দাদির মোবাইল নিয়ে গেম খেলছিল। তখনই এলানের সেই ফ্রেন্ড কল করে, আর ভাতিজা ভুলবশত কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে দেয়। সেটা বলছিল আন্টি, নকল রিপোর্টস রেডি হয়ে গেছে। এই সপ্তাহে এবার পাবি আর এলান দুজনেই শুনে ফেলে, আর বুঝতে পারে এতদিন এলানের মা অভিনয় করছিল, আর এবার ছেলে আর ছেলের বউয়ের সামনে ধরা পড়ে সে কান্না করতে শুরু করে দেয়। আর এলানও তখন তার মার সাথে রাগ করতে থাকে। সে বলতে থাকে, মা, আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়েই ফেলবো। তখন তার মা বলতে থাকে, আর আমি যে তোকে অনেক আগেই হারিয়ে ফেলেছি বাবা, তাই তো এসব করতে বাধ্য হয়েছি। তখন পাবি বলে, অনেক হয়েছে আন্টি, আমি আপনাকে নিজের মায়ের মতো করে দেখেছি, আর আপনি আমাকে ধোকা দিলেন। এরপর সে এলানকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু তার মা বলে, না বাবা, তুই এখান থেকে যাস না। পাবি তখন তাকে অনেক কথা শোনায় আর এলানকে এখান থেকে চলে আসতে বলে। কিন্তু এলান এবার তাকে বলে, উনি আমার মা, আর তুমি এখন তার কাছে ক্ষমা যাবে। তুমি সবকিছু করেছো, এর পেছনে যেমন কারণ ছিল, আমার মারও এসব কিছু করার পেছনে কারণ ছিল, তাই তুমি তাকে যে কোনো কিছু বলতে পারো না। পাবি বলে, দেখো, তোমার মায়ের এসবের কারণে আমি আমার ড্রিম জব হারিয়েছি, আমার মা বাবাকে ছেড়ে এখানে এসেছি। এলান বলে, আমিও তো আমার মা বাবাকে ছেড়ে
ছেড়ে গিয়েছিলাম। পাভি বলতে থাকে আমি কোনো মিথ্যার আশ্রয় নেইনি। এলান তখন তাকে বলে ঠিক আছে, তুমি থাকতে না চাইলে এখান থেকে চলে যেতে পারো। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। এরপর আর কি পাভি তার বাপের বাড়ি চলে আসে। দুজনই দুই দিকে কষ্ট পাচ্ছিল। এই সবকিছু এলানের মাও খেয়াল করে। সে বলতে থাকে আমার ছেলেটা ওই বাড়িতে কত কষ্ট করেছে, আমার মনে হয় তাদের দুজনের আলাদা হয়ে যাওয়াই ভালো। তখন তার ছেলের বউ বলতে থাকে মা, কে বাইরে কাজ করবে কে ঘরে কাজ করবে এই রুলস কে ঠিক করেছে বলুন তো? এটা যার যার ইচ্ছার ব্যাপার। আমার মাও যদি এরকম চিন্তা করতো তাহলে তো আমি সংসারই করতে পারতাম না। একজন মেয়ের বদলে ছেলের সংসার সামলালে কি এমন হয়ে যায়? কাজ তো কাজই, তাই না? এসব শুনে তখন ইলানের সেই বন্ধুও রিয়েলাইজ করে যে সে এতদিন তার বউয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে এসেছে, তাই সেও এবার নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে। এটা দেখে তার বউও ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে পাভির বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, তুমি যে সিস্টেমকে বদলাতে চেয়েছিলে তুমিও আজ সেই সিস্টেমেরই অংশ হয়ে গিয়েছো। কোনো ছেলে যদি তার বউকে বাইরে চাকরি করতে মানা করে আর তাকে কোনো কিছুর লায়ক না ভাবে তাহলে সেটা তো অনেক খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু সেই একই কাজ কিন্তু তুমি এলানের সাথে করেছো, যা তোমার মোটেও উচিত হয়নি। দোষ এলানের একার না, তোমারও আছে। তার মাও তাকে এসব নিয়ে বোঝায়। ওদিকে ইলানের বাবা তাকে দ্বিতীয় বিয়ে করে নিতে বলে। ইলান তখন পাভির সাথে দেখা করে। পাভি তখন তাকে ডিভোর্স লেটার দিয়ে চলে যায় আর বলে তোমার ফ্যামিলি যা চায় সেটাই করো। কিন্তু বিয়ের মণ্ডপে এসে ইলান দেখে তার পাশে তো তার ভালোবাসা পাভি এসে বসেছে। এটা দেখে সে অবাক হয়ে যায় যে কি হলো ব্যাপারটা। তখন জানা যায় পাভি রিয়েলাইজ করতে পেরেছিল যে সে ভুল করেছে, তাই সেটা শাশুড়ির কাছে এসে মাফ চায় আর বলতে থাকে একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়ি যাবে এই ব্যাপারটা সবার কাছে স্বাভাবিক, কিন্তু একটা ছেলে বিয়ে করে তার শ্বশুর বাড়ি যাবে এই ব্যাপারটা সবার কাছে অস্বাভাবিক। কিন্তু তারপরেও ইলান আমাকে ভালোবেসে আমার বাড়ি এসেছে, এটা কয়জন করে বলুন? তাই আমিও আর জেদ করে আমার ভালোবাসা হারাতে চাই না। আমি এখন আপনাদের সাথেই থাকবো আর সংসারের কাজ দুজন মিলেই সামলাবো, ঘরে বাইরে দুজন মিলে কাজ করব। আর এটাকেই তো সংসার বলে। এই সবকিছু শুনে ইলানের বাবাও এবার খুশি হয়ে যায়। তাই সে পাভিকে বলে ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আর এরপরই তারা প্ল্যান করে ইলানকে এইভাবে চমকে দেয়। তারা সবাই তো আজ খুব খুশি ছিল। এরপরে বেশ ধুমধাম করে তাদের বিয়েটা সম্পন্ন হয়। পরবর্তীতে দেখা যায় ইলানের বাবা তাকে আরেকটা সারপ্রাইজ দেয়। তারা তাদেরকে তাদের নতুন ফ্ল্যাটে নিয়ে আসে যেখানে পাভির বাবা মাও ছিল। এখন থেকে তারা সবাই একসাথে থাকবে। এটা দেখে তো সবাই খুশি হয়ে যায়। এখান থেকে দৃশ্য চলে যায় 6 বছর 6 মাস আর 6 সপ্তাহ পর। আর এখন দেখা যায় ইলান আর পাভি, যারা এতদিন নিজেদের পরিবার নিয়েই চিন্তা করত, তারাই এখন একসাথে থাকতে থাকতে এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে রাতের অন্ধকারে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে আসে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।